নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আপনাদের স্যামসাংয়ের যে কোনো ফোনে যদি এরকম জিপড অ্যাপস নামে একটি অ্যাপ্লিকেশন চলে আসে, আর সেই অ্যাপ্লিকেশনকে যদি আপনারা কোনোভাবেই আনইনস্টল অথবা ডিসেবল করতে না পারেন, তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো যে কিভাবে আপনারা এই জিপড অ্যাপস নামে অ্যাপ্লিকেশনটিকে আনইনস্টল করবেন। তো বন্ধুরা, আমি যদি এই জিপড অ্যাপসটির ওপর লং প্রেস করে তার অ্যাবাউট ইনফোতে যাই, তাহলে বন্ধুরা ফার্স্টেই আপনারা যদি উপরের দিকে দেখেন, এখানে বন্ধুরা স্টোরেজ বুস্টার বলে একটি নাম শো করছে। আর যদি আপনারা নিচের দিকে দেখেন, তাহলে বন্ধুরা নিচে এখানে আনইনস্টল বলে কোনো অপশান শো করছে না, যদিও বা এখানে ডিসেবল বলে একটি অপশান শো করছে, কিন্তু বন্ধুরা সেই ডিসেবল অপশানটিকেও সেই সিস্টেম থেকে ব্লক করে রাখা আছে। তো বন্ধুরা এর কারণটি হচ্ছে, আপনারা যখন স্টোরেজ বুস্টারের মধ্যে গিয়ে সেখান থেকে আপনারা যখন আপনাদের ফোনের স্টোরেজকে ফ্রি আপ করেন, তখন বন্ধুরা আপনাদের স্টোরেজ বুস্টারের মধ্যে থেকেই একটা জিপড অ্যাপস নামে ফোল্ডার ক্রিয়েট হয়ে যায়। আর বন্ধুরা, এই জিপড অ্যাপসটি আসলে কোনো অ্যাপ্লিকেশন না, এটা স্টোরেজ বুস্টারেরই একটি ফোল্ডার। আর এই জিপড অ্যাপসটি যেহেতু স্টোরেজ বুস্টারেরই একটি অংশ, সেই কারণেই আপনারা যখন এই জিপ অ্যাপসটির ওপর লং প্রেস করে তার অ্যাবাউট ইনফোতে যান, তখন আপনারা ডাইরেক্ট সেই স্টোরেজ বুস্টারেরই অ্যাবাউট ইনফোতে চলে যান। আর বন্ধুরা, এই স্টোরেজ বুস্টারটি যেহেতু মোবাইলের একটি সিস্টেম অ্যাপ, আর কোনো মোবাইলের সিস্টেম অ্যাপকে কোনোদিন আনইনস্টল অথবা ডিসেবল করা যায় না, সেই জন্য এই স্টোরেজ বুস্টার অ্যাপটিকেও আপনারা কোনোভাবে আনইনস্টল অথবা ডিসেবল করতে পারবেন না। তবে হ্যাঁ, আপনারা স্টোরেজ বুস্টারের মধ্যে থেকে জিপ অ্যাপস নামক ফোল্ডারটিকে আনইনস্টল করতে পারবেন। তো বন্ধুরা, এটাকে আমি আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য আমি স্টোরেজ বুস্টারের অ্যাপ ইনফোর একটা স্ক্রিনশট তুলে রেখেছিলাম, যখন আমার এই জিপ অ্যাপটি ক্রিয়েট হয়নি। তো বন্ধুরা, আগে স্টোরেজ বুস্টারের অ্যাপ ইনফোতে আপনারা দেখতে পাচ্ছেন যে তখন স্টোরেজ বুস্টারের অ্যাপ ইনফোর নিচের দিকে শুধুমাত্র দুটো অপশান শো করতো, একটা হচ্ছে ডিসেবল আর একটা হচ্ছে ফোর্স স্টপ। তারপর বন্ধুরা, যখন জিপ অ্যাপসটি ক্রিয়েট হয়ে যায়, তখন এখানে ওপেন বলে একটি এক্সট্রা অপশান চলে আসে। তার মানে বন্ধুরা, আমি যদি এই ওপেন অপশানটিকে কোনোভাবে এখান থেকে রিমুভ করতে পারি, তাহলে আমার এই জিপ অ্যাপস নামক ফোল্ডারটি আনইনস্টল হয়ে যাবে। তো বন্ধুরা, এটা করার একটাই উপায় আছে, আপনাদেরকে স্টোরেজে গিয়ে এই স্টোরেজ বুস্টারের সমস্ত ডাটাকে ক্লিয়ার করে দিতে হবে, তবেই এখান থেকে সেই ওপেন অপশানটি রিমুভ হবে। তো এর জন্য বন্ধুরা, আমি যদি স্টোরেজে গিয়ে এর সমস্ত ডাটাকে ক্লিয়ার করতে যাই, তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে যে ক্লিয়ার ডাটা বলে অপশানটি আছে, সেটাকেও কিন্তু সিস্টেম থেকে ব্লক করে রাখা আছে। অর্থাৎ এই স্টোরেজ বুস্টারের ডাটাকেও পর্যন্ত আমরা ক্লিয়ার করতে পারবো না। তো বন্ধুরা, এই ডাটাকে ক্লিয়ার করার জন্য আমি আপনাদের এমন একটি উপায় দেখাবো, যেটা ব্যবহার করলে আমরা এই স্টোরেজ বুস্টারের ডাটাকেও ক্লিয়ার করতে পারবো। তো এর জন্য আপনাদের কি করতে হবে, আপনাদেরকে গ্যালাক্সি স্টোর অ্যাপে চলে যেতে হবে। তো বন্ধুরা, গ্যালাক্সি স্টোর অ্যাপে আসার পর আপনারা নিচে এই মেনু ট্যাবে ক্লিক করবেন। তো বন্ধুরা, মেনু ট্যাবে ক্লিক করার পর এইখানে আপনারা আপডেটস বলে একটি অপশন দেখতে পাবেন। তো এইখানে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা, আপডেটসে ক্লিক করার পর এখানে আপনারা স্টোরেজ সেভার বলে একটি অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। তো এই অ্যাপ্লিকেশনটিতে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা, ক্লিক করার পর এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা আপডেট করে নেবেন। তো বন্ধুরা, আপনারা যদি আপডেটসের মধ্যে স্টোরেজ সেভার অ্যাপ্লিকেশনকে না পান, তাহলে আপনারা ব্যাকে গিয়ে এখানে সার্চে চলে যাবেন। সার্চে গিয়ে আপনারা টাইপ করবেন স্টোরেজ সেভার। তো সার্চ করার পরই এখানে আপনারা স্টোরেজ সেভার অ্যাপ্লিকেশনটিকে পেয়ে যাবেন। তো এটাকে আপনারা ওপেন করে এখানে আপডেট করে নেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার এই স্টোরেজ সেভারটি আপডেট হয়ে গেছে। নিচে এখানে আমার দেখতে পাচ্ছেন যে ওপেন বলে একটি অপশান শো করছে। তো আপনাদের যদি প্রথম থেকেই ওপেন অপশানটি শো করে, তাহলে বন্ধুরা আপনাদের স্টোরেজ সেভারটি আপডেট হয়ে আছে। তাহলে বন্ধুরা আপনাদেরকে আর এই স্টোরেজ সেভারটিকে আপডেট করার কোনো প্রয়োজন নেই। তো এরপর আপনারা কি করবেন, এখান থেকে আর এটাকে ওপেন করবেন না, জাস্ট আপনারা হোমে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে গিয়ে আপনারা ফের এই জিপ অ্যাপসটির ওপর লং প্রেস করে তার অ্যাপ ইনফোতে চলে যাবেন। তো বন্ধুরা, অ্যাপ ইনফোতে আসার পর আপনারা যদি এর স্টোরেজের মধ্যে গিয়ে এর ডাটাকে যদি ক্লিয়ার করতে যান, তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে
এখনো কিন্তু এর ক্লিয়ার ডাটা অপশনটি সিস্টেম থেকে ব্লক হয়ে আছে। তাহলে বন্ধুরা আপনারা কি করবেন, জাস্ট ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনারা যদি এর অ্যাবাউট ইনফোটিকে ভালো করে দেখেন, তাহলে বন্ধুরা দেখতে পাবেন যে উপরের ডান দিকের কোণে একটি 3 ডট বলে অপশান চলে এসছে। তো আপনারা যদি এই অপশানটির উপর ক্লিক করেন, তাহলে বন্ধুরা একটি অপশান দেখতে পাবেন আনইনস্টল আপডেটস বলে। তো আপনারা কি করবেন, এই আনইনস্টল আপডেটস অপশানটির ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা একটি মেসেজ দেখতে পাবেন। এখানে বলছে রিপ্লেস দিস অ্যাপ উইথ দ্য ফ্যাক্টরি ভার্সন, অল ডাটা উইল বি রিমুভড, দিস এফেক্টস অল ইউজার্স অফ দিস ডিভাইস ইনক্লুডিং those উইথ ওয়ার্ক প্রোফাইলস। অর্থাৎ এখানে বলছে আপনারা যদি আপডেটসকে আনইনস্টল করে দেন, তাহলে বন্ধুরা অল ডাটা উইল বি রিমুভড, অর্থাৎ এই স্টোরেজ বুস্টের সমস্ত ডাটাগুলি রিমুভ হয়ে যাবে। তো আপনারা কি করবেন, জাস্ট এখানে ওকে করে দেবেন। তো বন্ধুরা ওকে করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে নিচে যে ওপেন বলে অপশনটি ছিল সেটি এখান থেকে রিমুভ হয়ে গেছে। তার মানে বন্ধুরা আমার সেই জিপ অ্যাপস ফোল্ডারটি তাহলে আমার এই ফোন থেকে আনইনস্টল হয়ে গেছে। তো এটাকে দেখানোর জন্য আমি আপনাদের ব্যাকে গিয়ে দেখাচ্ছি যে আমার এই জিপ অ্যাপস ফোল্ডারটি আনইনস্টল হয়েছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার সেই অ্যাপ লিস্টের মধ্যে থেকে সেই জিপ অ্যাপ ফোল্ডারটি আনইনস্টল হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের স্যামসাং এর যে কোনো মডেলের মোবাইল থেকে এই জিপ অ্যাপস নামক ফোল্ডারটিকে আনইনস্টল করতে পারবেন। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুব হেল্পফুল লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।